রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন এটা আমি নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব কার? কে জানে? কত ছোট মাসুম বাচ্চা, মাত্র 5 বছর বয়স, কোরআনে হাফেজ। দায়িত্ব কে নিলেন? কেটে টুকরো টুকরো করলেও আপনি কি তার অস্তিত্ব পাবেন না। এই আলোকবর্তিকার মাধ্যমে আপনার দেহের ভিতরে, আপনার স্বভাবের ভিতরে সৃষ্টিগত যে কতগুলো বাজে বৈশিষ্ট্য আছে এগুলো কন্ট্রোল করতে পারবেন। নতুবা এটা যদি ধারণ না করেন, আপনার আমার পক্ষে এই ভালো মন্দের পার্থক্য এবং ভালো মন্দ এই দুইটাকে আলাদা করার যে যোগ্যতা, এটা হাসিল হওয়াটা খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আপনাকে আমাকে যে দুর্বলতাগুলো দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর হলো আদ-দফ। আমরা সৃষ্টিগতভাবে অনেক দুর্বল। আমরা সবল না দুর্বল? দুর্বল। যখন একটা মানুষের আগমন হয়, একটা বাচ্চা যখন প্রসব করে ভূমিষ্ঠ হয়, তখন সে অত্যন্ত দুর্বল থাকে। কেমন দুর্বল? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তিনি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেন, তখন তোমরা কিচ্ছু জানো না, বুঝো না, একবারে দুর্বল। খুলিকাল ইনসানু দাইফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। এই মানুষগুলো দুর্বল অবস্থান থেকে যখন একটু সবল হয়, আস্তে আস্তে মায়ের অবাধ্য হয়, বাবার অবাধ্য হয়, এরপর সমাজের অবাধ্য হয়, এরপর ন্যায়পরায়ণ শাসকের অবাধ্য হয়, এরপর আল্লাহর অবাধ্য হয়। এই মানুষগুলাই রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে স্মরণ করাইয়া দিচ্ছেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তোমাদেরকে দুর্বল থেকে বানাইছেন। কিসের থেকে বানাইছেন? দেখেন তো, যে আপনার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়। বর্তমান সায়েন্সের যুগ, আধুনিক যুগ, দেখলাম যে ছোট্ট একটা সুই দিয়া লক্ষ কোটি শুক্রাণুর ভিতর থেকে একটা শুক্রাণু, শক্তিশালী শুক্রাণু, শুক্রকীট, এটাকে 5 মাধ্যমে ভিতরে মায়ের জরায়ুতে পুশিং করে সেখানে প্রতিস্থাপন করা হলো। আস্তে আস্তে সেটা বড় হলো। এই যে এত দুর্বল একটা শুক্রকীট, আজকে আমরা এত বড়। 5 বছরের বাচ্চাও আছে, 10 বছরেরও আছে, 20 বছরেরও আছে, 30 বছর, 40 বছর, 50 বছর। আমাদের বর্তমানে যেমন থাকার দরকার বয়স অনুপাতে সব শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। দুর্বলতম অবস্থান থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, এরপরে এই দুর্বলটাকে আস্তে আস্তে সবল করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা। এরপর আবার এই শক্তিশালী অবস্থানটাকে বার্ধক্যের মধ্যে দুর্বলতম অবস্থানের মধ্যে পৌঁছায় দিলেন কে? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই জন্য বলেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। সৃষ্টি জগতের যে ত্রুটি বিচ্যুতি বয়স অনুপাতে, অবস্থান অনুপাতে, এগুলা কি এরা দেখে না, বুঝে না, বুঝার চেষ্টা করে না, অনুধাবন করে না? আজকে আপনি
20 বছর 25 বছরের 30 বছরের পরিণত যুবক আর একজন 70 বছরের বৃদ্ধর দিকে তাকান, তার হাত কথা শুনে না, চোখ কথা শুনে না, চায়ের কাপ নিলে হাত এরকম করে কাঁপে। কাঁপে কি কাঁপে না? কাঁপে। দাঁত নাই, ভালো করে কথা বলতে পারে না, জিহ্বা দিয়ে চাবায়। এই সৃষ্টি জগতের খলন ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিছেন। আপনাদের প্রশ্ন করতে চাই, আমরা সবল না দুর্বল? দুর্বল। এত সবল আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়। আমাদের শক্তিটা কোথায়? তাহলে শক্তির শুকরিয়া আদায় করবেন। আমাদের শক্তি হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া স্পেশাল সম্মান। তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে ইজ্জত দান করেছি। সম্মান দেওয়ার মালিককে। কিসের মাধ্যমে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। মানুষের দুর্বলতম অবস্থান হলো সে অজ্ঞ, কিচ্ছু জানে না। রব্বুল আলামিন সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এত বড় বড় বিজ্ঞানী সবাই কিন্তু আদমের সন্তান। বলেন না কার সন্তান? সবাই বলেন আলাইহি সালাওয়াতু রাব্বি ওয়া সালামু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে কেউ বিজ্ঞানী, কেউ নবী, কেউ শিক্ষক, কেউ মেথর, কেউ চাকর, কেউ ব্যবসায়ী, আল্লাহ তাআলা এক একভাবে সুন্দর করে সুষমামণ্ডিত করে সাজায়া গুছাইয়া দিয়েছেন। শক্তিশালী অবস্থান তৈরি করে দিয়েছেন। এই যে একটা অবস্থান, এটা তৈরি করে দিলেন কে? সব কিছুর শিক্ষা, সব কিছুর যে অজ্ঞতার যে অন্ধকার, সমস্ত কিছু দূর করে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে স্পেশালি সম্মান দান করলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য একটা মূর্খ ব্যক্তি, বলেন শব্দটা, একটা একেবারে গণ্ড মূর্খ ব্যক্তি, তারও চলার মতো ভালো মন্দের যোগ্যতা আছে। আছে না নাই? এই যোগ্যতাটা দেন কে? মানুষ লেখাপড়া জানে না, কিচ্ছু না, কিন্তু তারও ভালো মন্দ বাছাই আর যাচাই করার মতো যোগ্যতা আছে, চলারও যোগ্যতা আছে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। একটা মানুষ যখন কিচ্ছু জানে না, যখন সে ভালোভাবে চলতে চায়, রব্বুল আলামিন তার দিলের ভিতরে ভালো মন্দের আবির্ভাব করে দেন, বুঝায় দেন যে এটা ভালো, বুঝায় দেন যে এটা মন্দ। যদি কেউ আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বলেন না কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। রব্বুল আলামিন বলেন তিনি স্বয়ং শিক্ষা দিবেন। শিক্ষা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা শিখাইয়া দিবেন। আপনার দিলের ভিতরে যদি ভয় থাকে যে আমি চুরি করব না, সামারি করব না, আপনারা বুঝাইয়া দিবেন, যে কোনো মর্মে আপনার মাথার ভিতরে ঢোকাইয়া দিবেন। এই জন্য তিনি বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের হৃদয়ে, মানুষের মস্তিষ্কে, ব্রেইনে আল্লাহ তাআলা ভালো মন্দের সিগন্যাল দিবেন। সিগন্যাল দিবেন কে? সিগন্যাল দেওয়ার দায়িত্ব কার? এরপরেরটা কি? সংশোধন হওয়ার দায়িত্ব কার? আমাদের। যদি আমরা সংশোধন হই, আল্লাহ বলেছেন কদ আফলাহ, অবশ্যই সফল হয়ে গেছে। ঘোষণা কার? সেই তো সফল। আর যদি কোনো মানুষ এখানে পদস্খলন হয়, আল্লাহর সিগন্যালের পরেও যদি এখান থেকে ঘোরায়া যায়, ফিরায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ধ্বংসের দুঃসংবাদ দিয়েছেন। তখন তিনি বলেছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে এখানে ব্যর্থ হলো
সে ক্ষতিগ্রস্ত হলো, ব্যর্থ মনোরথ হলো।